ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা জলে ঝাঁপ দেবে বলে মনে ভাবিলা জলে ঝাঁপ দেবে বলে মনে ভাবিলা পতিত পাবনী মা গঙ্গা ও মা তোমার পক্ষে আমাকে আশ্রয় দাও মা আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষেই আশ্রয় নিচ্ছি মা জয় মা গঙ্গা এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন কি অপরাধ করেছি মা আমায় তুমি মারবে কেন আমি কি অপরাধ করেছি কোন অপরাধে কি অপরাধ করেছি মা কি অপরাধ করেছি মা আমায় তুমি মারবে কেন তুমি মারবে কেন ও মামা আমি তো কোনো অন্যায় করিনি বলো তাহলে তুমি আমাকে কেন মেরে ফেলতে চাইছো বলো না মা তোমার গর্ভে জন্মেছি এটাই কি আমার মহাপাপ বলো না মা পৃথিবীতে তো কত সন্তান তার মায়ের গর্ভেই বড় হয় তুমি আমাকে কেন মেরে ফেলতে চাইছো বলো না মা আমাকে পৃথিবী দেখতে দেবে না বলে কি অন্যায় করেছি আমি মা কোন মা ঝাঁপ দিতে পারবে কোন মা পারবে কি জলে আর ঝাঁপ দিতে মাথায় হাত দিয়ে ওই ঘাটের ওপরেই বসে হাউ হাউ করে কাঁদছে হরিমানিক ডুবিল সাগর শুকালো অভাগীর কর্ম দোষে কাকিয়া চোখা বসে রে কাঁদিয়া জোগানে বসে কাঁদিয়া জোগানে বসে পানি ডুবিল সাগর শুকালো অভাগীর কর্ম দোষে কাঁদিয়া জোগানে বসে কাঁদিয়া জোগানে বসে বিধাতার কলমে কি লিখেছে জানি না কেন বিধি দিল মোরে আমার এই যাতনা বিধাতার কলমে কি লিখেছে জানি না কেন বিধি দিল মোরে এতে কো যাতনা স্বামী কেড়ে নিলে কি সুখ তুমি পেলে আমার স্বামী কেড়ে নিলে কি সুখ তুমি পেলে আমার করে কাঁদিয়া জোগানে বসি কাঁদিয়া জোগানে বসি কাঁদিয়া জোগানে বসি পাড়ার লোকেরা বাড়ি বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল 2 মাস পরে সুসন্তান প্রসব করলেন পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন তবে 2 মাসে বোঝা গেল না 6 মাস 7 মাস 8 মাস থেকে আস্তে আস্তে বোঝা যাচ্ছে ভাই ছেলেটা বাঁকতে শুরু হচ্ছে এগারো বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না 11 বছরের পর ওই লাঠি ধরে ধরে দাঁড়ায়
11 বছর পর থেকে লাঠি ধরে ধরে দাঁড়াতে শুরু করে। মা আমাকে দেখলেই তুমি কাঁদো কেন মা? ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। কেন? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর ছোট চেহারাটা এমন হয়েছে। কি বলছো মা? এটা হতেই পারে না, ভাগবত কাউকে এমন কিছু করে না। ভাগবত মরা মানুষকে বাঁচায় মা। পৃথিবীতে কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায় তা পারে একমাত্র হরি নামামৃত কিংবা ভাগবত কথামৃতের দ্বারা পরিশোধিত হতে। দেখি মা, দেখি তোমার হাত দুটো আমার মাথায় দিয়ে তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে এই অবস্থায় আমি মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ বাসুদেব গিরিধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, তুমি সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু, সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু। অহরহ ভব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, তাই হরি নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক, জয় হোক। মহারাজ এই দাঁড়ি চলে যা, তোদের জমিদারকে ডেকে নিয়ে আয়। ছোট্ট ছেলে বলছে, দাঁড়িয়ে গিয়ে বলছে মহারাজ একবার দাঁড়িয়ে চলুন। কেন? ওই একটা ছেলে এসেছে আপনাকে দ্বার দেশে ডাকছে। আমাকে ডাকছে? হ্যাঁ? এত বড় স্পর্ধা তার আমাকে ডাকছে? সারা পৃথিবীর মানুষ আমাকে দেখতে আসে, আমাকে ডাকছে তার সঙ্গে দেখা করতে। কত বড় বুকের পাটা, চল গিয়ে দেখে। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, দর্শনেই দেহ প্রবৃত্ত হয়। এটা বৈষ্ণবের গুণ। যেই জনক রাজা এসে দেখেছে হাত দুটো জোড়ো করে প্রণাম করছে। কে তুমি বাবা? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম নিয়েছিল অষ্ট বক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মারা হয়েছিল। মহারাজ আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একবার ডাকুন তো। কত বড় বাপের বেটা আমি দেখবো। কি দেখবে? তুমি তো দাঁড়াতেই পারছো নি। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তবে বাইরে বেরিয়েছি। শুরু হলো ভাগবত আলোচনা। একদিকে 58 বছরের বন্দী বুড়ো, আর একদিকে 12 বছরের ছোট্ট ছেলে অষ্টবক্র। যেই শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণিত করে। শেষ যে শ্লোকটা বললেন কৃষ্ণ, সেটাও ভুল বললেন। ভালো করে শুনে নিন, সংশোধন করে নেবেন পরে। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লাভধায়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ ভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজস্যম নজন জানতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ সবাই বলে উঠল অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। আমার বাবা হেরে গেছিল, তাকে জলে ডুবিয়ে মারা হয়েছে। তুমি হেরে গেছো, এবার তুমি জলে ডুবে মরো। বরুণ দেবের পুত্র বন্দী, 58 বছর বয়স। ধীরে ধীরে এসে 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে। আর যেই পায়ে হাত দিয়েছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেব
মানব নয় কোন দেবতা একবার প্রকাশ করি কৌব কথা, মানব নয় কোন দেবতা, প্রকাশ করি কৌব কথা দিও না মরমে ব্যথা। প্রকাশ করি প্রকাশ করি কৌব কথা মানব নয় কোন দেবতা। তোমার পাছুয়ে মিথ্যে বলবো না হয়, তোমার বাবাকে আমি মারিনি, তাহলে আমার বাবা পাতালে যজ্ঞ করবে বলে আজ থেকে 12 বছর আগে আমাকে ত্রিভুবনে পাঠিয়েছিল ভালো সদাচারী প্রসাদ ভোজি সার্থিক ব্রাহ্মণ খুঁজতে এবং পণ্ডিত। ত্রিভুবন খুঁজে দেখলাম এক পিস তোমার বাবা। তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে 5 দিন আগে, ওই তাকিয়ে দেখো তোমার বাবা আসছে। জনক রাজা বলছে কহর সত্যি একটা ছেলে তো, এই বাঁকাটা আমার ছেলে। বাবা নিজের ছেলেকে অস্বীকার করছো? মায়ের গর্ভ থেকে আমি বলেছিলাম শ্লোকটা তোমার ভুল হয়েছে, তুমি আমায় অভিশাপ দিয়েছিলে। শ্লোকটা মনে আছে বাবা? যতই তং ব্রহ্ম পরৌষধি তৎভাবস্য তনুভা যহ আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয়ী ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইয় ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পরম ব্রহ্ম শ্রী ভগবান। বিনিময় তুমি আমায় কি দিলে? অভিশাপ। সারাটা জীবন আমাকে এটা বয়ে বেড়াতে হবে। খোকা তুই আমার বুকে আয়, আদর করে আর কি করবে? যা দিয়েছ তো সারা জীবন বইতে হবে না। কি করবে? আমার সঙ্গে চল নদীতে, আমি একটা মন্ত্র শিখিয়ে দেবো, ওই মন্ত্রটা পাঠ করে ডুব দিবি, তোর 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। যদি দক্ষিণ ভারত বেড়াতে যান নদীতে স্নান করে নেবেন, যদি হাত পা কারো বাঁকা থাকে সোজা হয়ে যাবে। অষ্টবক্ষের কৃপাপ্রাপ্ত নদী দক্ষিণ ভারতে সমঙ্গা। সমঙ্গা নদীতে স্নান করলে শরীরের ব্যাধি চলে যায়, আজও সিদ্ধ। তবে এখন মনে হয় একজন ব্যক্তি স্নান করতে 10,000 টাকা লাগে, টিকিট কাটতে হবে। হ্যাঁ, যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে যায় না, স্নান করার সঙ্গে সঙ্গে আজও অলৌকিক। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যেই ডুব দিল নদীটা 8টা বাঁক হয়ে গেল, সুন্দর সুটাম চেহারা উঠে এলো অষ্টবক্র। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা ও মা, কে? আমি গো অষ্ট। আর বক্র বলছে না। মা বেরিয়ে দেখছে তোর চেহারা এরম হলো কি করে? হ্যাঁ মা, বলেছিলাম না এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, ও বাবা, ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি এতদিন পর? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, আর থাকে না মাগো মরণের ভয়, আর থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয়ে শোভন, নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয়ে শোভন, অন্তিমেতে পায়ে রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায়ে রাধা গোবিন্দ চরণ। আর বলবো, যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোন কালে কোনদিন বজ্রপাত না হয়, কোন কালে কোনদিন বজ্রপাত না হয়। জয় জয় ভাগবতের অসাবৃত সিন্ধু, জয় ভাগবতের অসংকৃত সিন্ধু, যদি কারো হৃদে পূর্বা হয় এক বিন্দু, যদি কারো হৃদে কৃপা হয় এক বিন্দু। শুনিতে শুনিতে কোন ভাগ্যবান জন, শুনিতে শুনিতে কোন ভাগবত জন, অনায়াসে হয় তার গোলকে গমন। অনায়াসে হয় তার গোলকে গমন। ও মামা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত শুনবি না, ভাগবত পড়বিও না, আজকে কি বলবে বলো? খোকা কি একটু ভাগবত পড়বো মা? যেই পড়তে শুরু করলো, আজকে ভাগবত শুনতে কারা আসছে চলুন দেখে নি।
চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত গো। চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত গো। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী। তাহা কহিব কত তাহা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যাই গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যাই গো। আবার মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে কার্তিক ময়ূরে সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো। ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো। মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে ধার কার্তিক ময়ূরে কার্তিক ময়ূরে কার্তিক ময়ূরে কার্তিক ময়ূরে। এই দেখো আমি তো তোমাদেরকে ডাকিনি, যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ।